হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস 2 দিন থেকে ভিডিও কোনো আপলোড করি নাই, কারণ মনটা একটু ভালো ছিল না। কলকাতার নিউজটা হয়তো সবাই দেখছো গাইস, ওটা দেখার পর দারুণ খারাপ লাগতো। যেই মানুষ আমাদের জীবন বাঁচায় সেই মানুষটাকে রেপ করেছে। আমি নিউজে দেখলাম অনেক মানুষই নাকি রেপ করেছে, টোটাল 15-16 জন এরকম নিউজের মধ্যে শোনা গেলেও। তো আমাদের সরকার যে কী করতেছে আমার কিছু বুঝতে পারতেছে না। এত মানুষ পুরো কলকাতা রাস্তার মধ্যে নেমে পড়েছে, যত মানুষজন আছে, কোনো নিজ বিচার কেউ পাচ্ছে না গাছ। কী যে আমাদের দেশটা হচ্ছে আমি বুঝতে, একটা কথা, সরকার হচ্ছে আমাদের গরিব মানুষের জন্য, কিন্তু সরকার সেটা গরিবের কাজ না করে বড় লোকের জন্য। সরকার যাদের পাওয়ার আছে, যাদের কাছে পয়সা আছে, তাদের জন্য হচ্ছে সরকার। বুঝতে পারতেছি আমি। কাল একটা খবরে দেখলাম যে মমতা নামছে আর কি রাস্তার মধ্যে, যে বিচার চাচ্ছি। ঠিক আছে ভাই, তুই সরকার, তুই কার কাছে বিচার চাই? মোদির কাছে? যারা যারা রেপ করছে, ওই কাজটা, ভুল কাজটা করছে, হসপিটালের ভিতরে ঢুকে এই কাজটা করছে। সাহস দেখছো ভাই? আমাদের ছেলেদের যতটা অধিকার আছে এই দুনিয়াতে, একটা মেয়েরও সেম অধিকার আছে। কিন্তু দেখো দেশটা কি হয়ে যাচ্ছে। যারা রেপ করে তারা বিন্দাস ঘুরতেছে দুনিয়াতে আজাদ হয়ে। দেখছো কি হয়ে যাচ্ছে দেশটা আমাদের। আর মমতা বলতেছে 10 লাখ টাকা দিব, মেয়েটাকে আর ফিরিয়ে তো আনতে পারবো না, 10 লাখ টাকা দিব। একটা মেয়ের জীবনের দাম কি 10 লাখ টাকা দিয়ে কখনো জীবন আনা যায়? কি যে কথা বলে আমি কিছু বুঝতে পারি না মমতার। আমাদের সরকার তো, মেয়ে তো ওন একটা মেয়ে না। আমি জানি না যে এই ন্যায্য বিচার পাবে কি পাবে না মানুষ, কিন্তু একটা যারা যারা আন্দোলনে নামছে, এই বিচারটা যারা যারা চাচ্ছে, হার মানবা না। কারণ পুরো ইন্ডিয়া এই খবরটা শুনে ফেলছে যে এরকম এরকম হয়েছে। মেয়েটা রাত্রেবেলা, ওর মা বাবার কী অবস্থা হতে পারে একটু ভাবছো কেউ? একটা মেয়ে এত কষ্ট করে এত বড় পজিশনে আসলো, সেই মেয়েটা এরকম হয়ে গেল। কম কষ্ট করে আসেনি, ডাক্তারি কিন্তু মুখের কথা না গাইস, অনেক কষ্ট করে এই পজিশনে আসলো, কিন্তু দেখো কী করে ফেললো। এগুলো তাদেরকে ধরতে পারেনি, চেষ্টা করলাম চুটকি মাথায়, কিন্তু তাদেরকে ধরতে পারে সরকার বা পুলিশ, কিন্তু চেষ্টা করতেছে না। কেন করতেছে না সেটাই কেউ বুঝতে পারতেছে না। সব অনেক কিছু মানে প্রুফ আছে কিন্তু তার কাছে, কিন্তু তা ধরতেছে না। দেখছো অনেক তো নেতা খেতা আছে না, অনেক পঞ্চায়েত প্রধান তো আছে, ওরা কিন্তু কেউ সাপোর্ট করতেছে না। আর যখন ইলেকশন আসবে, ওরে আমি এইটা করবো, গরিবের জন্য এটা করবো, ওইটা করবো, হ্যান করবো, যখন প্রবলেম আসে তখন কেউ পাশে থাকে না। এটা হচ্ছে পঞ্চায়েতের নিয়ম, প্রধান পঞ্চায়েতের এমএলএ তাদের নিয়ম এটা। তারা এগুলো মুখস্থ, মিথ্যা কথা তাদের মুখস্থ করা। যখন ওদের ঠেকা হয় তখন আসে, যখন ঠেকা শেষ ওরা খায় আমরা খাই। অনেক তো আমাদের কলকাতাতে অনেক তো এমএলএ, অনেক রাজনীতি তো আসে না নতুন নতুন, তারা কি করতেছে? আমি কি দেখলাম মানুষ যখন বলতেছে ওদের নিয়ে কথা, তখন নাকি ওরা নামছে রাস্তার মধ্যে, বিচার চাচ্ছে ওরাও। আর এতদিন কোথায় ছিল ওরা? যেমন তো আজকে থেকে চলতেছে না। দেখছো কি কোথা থেকে কি হয়ে যাচ্ছে আমাদের দেশটা, বুঝতে পারতেছি না গাইস, কেন এরকম হচ্ছে। একটা মেয়েকে আমাদের ইন্ডিয়াতে, অন্য অন্য কান্ট্রিতে শুনছো কখন রেপ মার্ডার হয়েছে? আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ হয়। দুবাইতে কখনো শুনছো? এগুলো লাইফও হবে না। দুবাই কোথাও, অন্য অন্য কান্ট্রির কথা শুনছো কখনো? আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ হয়। কেন? সরকার তোরা ঠিক না। একটা মেয়েকে রেপ করতেছে, মার্ডার করতেছে, এগুলো মানে শাস্তি, আমার কথা কি বলবো, হয়তো অনেকে খারাপ ভাববা আমার কথা। যারা রেপ করে তাদেরকে থানায় না দিয়ে 10-এর সামনেই মারো, 10-এর সামনে গেলে শরীরটা গেলে বেলের দিয়ে চিরিয়েছে লবণ ঢুকে দাও, তখন শিক্ষা হবে। তখন দেখো রেপ করা বন্ধ হচ্ছে কিনা, হচ্ছে না। একটা অপশন নেই, পুলিশের হাতে দেওয়া যাবে না। কারণ রেপ করতে পুলিশের হাতে দাও, পুলিশের হাতে দাও, টাকা দিলে বাইরে হয়ে যাবে, কোনো লাভ নাই গ্যাস। তো এখন যাচ্ছি আমি রুমে, আমাদের রুম থেকে অন্য রুমে যাচ্ছি, যে রুমে কাজ করছি আমি, ওই রুমে যাচ্ছি, কাজ করছি, পয়সার জন্য যাচ্ছি। প্রায় 2 মাস হয়ে গেলে কোনো আমাকে পয়সা দেয় নেই। তো এখানে যাচ্ছি আমি গাড়ি পার্কিংয়ে। তো রোদ তো অনেকটা কমছে, তো এখন যাই। এখন তো গরম, অনেকটা গরম তো নাই বললেও চলে আর কি। মানে আমাদের গ্রামের মতনও হয়ে গেছে এখন, অতটা গরম নেই। এর আগে গরম ছিল, এখন নাই গরম। তো গাইস চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব অবশ্যই করবো। হ্যাঁ, তা পয়সা আমাকেও লাগে, তারপরে পাকিস্তানি রুমে যাই, তো কি বলে শুনি একটু। তো গাইস ওদের রুম থেকে আমি বাইরেও চলে আসলাম, কোনো লাভ হলো না গাছ। যে এই প্রায় 2 মাস থেকে সেম, सॉरी 2 मास 1 मास থেকে सेम কথা বলছে। আর 2 दिन के बाद देगा, वेट करो 2 दिन के बाद देगा, पैसा आएगा तो तेरे को दे देगा। मैं ऐसा आदमी नहीं हूँ। মানে 1 মাস থেকে সেম কথা বলতে, ভাই পয়সাটা দেও, দিলি না হয়ে যাচ্ছে। পাকিস্তানি লোক এত খারাপ, আমার লোক চুতিয়া মাথা হ্যাং করে কাজ করতে। এমন রোদ্রের মধ্যে ডেলিভারি করেছিলাম গাছ, জীবন পানি হয়ে গেছে জানো। পয়সা দিতে কুতু গাদা করতেছে। পয়সা আমি ছাড়বো না, পয়সা নিয়ে ছাড়বো আমি। তো এখন যাচ্ছি রুমে,
আজকে ব্লগটা এখান থেকে সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।